আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। 2026 সনের জুন মাস চলছে। জুন মাস শুরু হলো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকই কৃষক। তো এটা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য, যারা কৃষিকাজ করেন। কৃষকরাই দেশের প্রাণ। যারা কৃষিকাজ করেন এবং নিজের যে উৎপাদিত ফসল দিয়ে নিজে ভোগ করেন। তো আমিও চাই সামনের দিনগুলোতে কৃষিকাজ করব। তো চলুন তাহলে আমরা জুন মাসে যে ফসলগুলো চাষ করা যায়, চাষযোগ্য যে ফসল, যেটা আমরা ইচ্ছে করলেই চাষ করতে পারি বাড়ির পাশের আঙিনায় বা বাড়ির পাশে জমিতে আমরা চাষ করতে পারি যে ফসলগুলি, সেই ফসলগুলি আমরা নামগুলো বলি। আপনারা দয়া করে এই যে ফসল, সেই ফসলগুলি চাষ করতে পারবেন। জুন মাসে চাষযোগ্য ফসলসমূহ, জুন মাসে এই ফসলগুলি হবে। জুন মাস বর্ষাকালের শুরু। এ সময় জমিতে চাষ করা যায় নানান ধরনের ফসল। সঠিক ফসল নির্বাচন করুন, লাভবান হন। সম্মানিত কৃষক ভাইরা, জুন মাসে যে ফসলগুলি চাষ করতে পারবেন, যেমন ঢেঁড়স। ঢেঁড়স কিন্তু জুন মাসে, এই মাসেই আপনারা ঢেঁড়সের বীজ বপন করতে পারবেন। আদা রোপণ করতে পারবেন। হলুদ রোপণ করা যাবে। তিল রোপণ করতে পারবেন। চীনাবাদাম রোপণ করতে পারবেন। কাঁচামরিচ বাজার থেকে কেনা যায়, তারপরেও নিজের উৎপাদিত মরিচ খেতে অনেক ভালো লাগে। টমেটো লাগানো যায় এই মাসে, কারণ এখন জুন মাস বর্ষাকাল। বেগুন, লম্বা বেগুন, তারপরে তুলা গাছ লাগানো যায়। সিম লাগানো যায়। শশা তো সারা বছরই পাওয়া যায়, তারপরে শশার এটা মৌসুম। বর্ষাকাল জুন মাসে আপনি লাগাতে পারেন, আমরা লাগাতে পারি। লাউ এখন সব 12 মাসই হয়, হাইব্রিড লাউ। কিন্তু এখন যে লাউটা, সেটা নিজের হাতে উৎপাদিত, সার ছাড়া একদম দেশি লাউ উৎপাদন করলে, খেলে সেটা মানে শরীরের জন্য অনেক ভালো হবে। পটল, তারপরে করলা কিন্তু তিতা। জিহ্বার জন্য যেটা মিষ্টি, সেটা পেটের জন্য খারাপ। আর যেটা জিহ্বাতে তিতা, সেটা পেটের জন্য ভালো। লাল শাক উৎপাদন করা যাবে। পুঁইশাক সবুজ শাকসবজি। লাল শাকসবজির মধ্যে পড়ে। ডাঁটা মানে খাঁটি বাংলা ভাষায় ডেঙ্গা। পেঁয়াজ এই মাসে চাষ করা যায়। ধনিয়া পাতা চাষ করা যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জুন মাসে এই ঢেঁড়স, আদা, হলুদ, তিল, চীনাবাদাম, মরিচ, টমেটো, বেগুন, তুলা, সিম, শশা, লাউ, ধুন্দুল, পটল, করলা, লাল শাক, পুঁই শাক, ডাঁটা, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলি মানে চাষ শুরু করতে পারেন। এগুলি বপন করতে পারেন। এগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং নিজে উৎপাদিত ফসল উৎপাদনের চেয়ে আনন্দ আর হতে পারে না। তো আপনারা যাদের জমি রয়েছে, তারা অল্প একটু কায়িক পরিশ্রম করে এই যে ফসলগুলো যদি আপনারা উৎপাদন করতে পারেন, তাহলে পিওর এবং মানে হাইব্রিডবিহীন, কীটনাশক প্রয়োগ না করে আপনারা যেই সলিড ফসলগুলি আপনারা পাবেন। তো আমি আপনাদের যেন সুবিধা হয়, সেজন্য এই ফসলগুলোর নাম দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এই ফসলগুলো জমিতে লাগাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, যেন আপনারা সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু লাভ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।